এটা কোনো ফেসবুকের প্রেম নয়, এটা কোনো ইনস্টাগ্রামের প্রেম নয়, এই প্রেমটা একটা মোহ। আমরা একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমার বয়স তখন 19 বছর। আমরা এতটাই ভালোবাসতাম যে ও আমাকে না দেখে থাকতে পারতো না, আমি ওকে না দেখে থাকতে পারতাম না। আমাদের বিবাহিত জীবন বেশ সুখের ছিল। একদিন হঠাৎ করে আমাদের মনে হয় যে আমরা কোথাও ঘুরতে যাব। আমরা দুজনে একমত হয়ে আমরা বেরিয়ে পড়ি, আর সেটা যাচ্ছিলাম আমরা ট্রেনে। আর আমার পাশে এক ভদ্রলোক বসেছিল, তার বয়স মিনিমাম 35 বছর। সেখানে কথা হয়, একে অপরের পরিচয় হয়। তারপর আমি ওকে ফোন নাম্বার দিই এবং সেই ফোনে আস্তে আস্তে আমাদের যোগাযোগ হয়, আর সেই যোগাযোগ থেকে আমাদের ভালোবাসায় পরিণত হয়। একদিন আমি ওকে এতটা ভালোবেসে ফেললাম, আর ও আমাকে এতটাই ভালোবেসে ফেলল যে আমরা বিবাহিত জীবনে চলে যাই। তখন আমার স্বামীকে আমার একটু ভালো লাগতো না, বিরক্ত বোধ হতাম। তারপর আমরা দুজনে একদিন পালিয়ে যাই, আর সেই দিনেই আমার জীবনে ঘোর কাল নেমে আসে। আমি জানতাম না যে আমার জীবনে এত বড় কালো অন্ধকার নেমে আসবে। যখন আমি যাই, প্রায় 10টা দিন ভালো কেটে যায়। আমরা একটা ভাড়া বাড়িতে উঠি। 10টা দিন কাটার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমি তো তোমার বাড়ি যাব। কিন্তু সে মানতে চায় না, বলে না, আমার বাড়িতে তোমায় নেবে না। আমি বললাম, কেন, আমার অপরাধ কিসে? বললো না, তোমায় নেবে না কারণ তোমার আগে বিয়ে হয়েছিল। আমি ভাবলাম হয়তো হতে পারে। আমি বললাম, তাহলে এবার কি করব? বলছে, তুমি তোমার কাছে, তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমি বললাম, সম্ভব না, যাকে আমি একবার ছেড়ে এসেছি আমি তার কাছে আর ফিরে যাব না, আমি তোমার কাছেই থাকবো। তারপর একের পর এক ঘটনা আমার সামনে আসে। আমি জানতে পারলাম তার আগে বিয়ে হয়েছিল, সে বিবাহিত এবং তার 2 সন্তান আছে। সেদিন যেন আকাশটা আমার মাথায় পড়ল। আমি ভাবলাম, একজন এতটাই মিথ্যে কথা বলতে পারে? আমার সাথে যখন কথা হতো তখন ও কিন্তু আমায় বলতো, আমি এখনো বিয়ে করিনি, আমি তোমাকেই বিয়ে করব। যেদিন আমি ওর সঙ্গে ওখানে 15টা দিন কাটিয়ে দিলাম, সেই দিন আমি ওকে বললাম, দেখো, তুমি বিয়ে করেছো, আমিও আগে বিয়ে করেছি, কিন্তু আমি তবু মেনে নেব, তুমি চলো তোমার বাড়ি নিয়ে। কিন্তু সে তো কিছুতেই মানতে চায় না, কারণ সে আমায় ভালোবাসতো না। আমি সেটাও বুঝতে পারিনি। আমাকে বারবার বলে, না, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমি ওর সাথে অনেক ঝগড়া করলাম, কিন্তু আমি পারলাম না। একদিন আমায় রেখে ও ওর বাড়ি চলে গেল। আসলে ওর ঠিকানা আমি জানতাম না, আমি না জেনেই ওকে ভালোবেসেছিলাম। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ও আমায় ভালোবেসেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর আগে বিয়ে ছিল। দিদি, তুমি আমার এই গল্পটা শেয়ার করবে, যাতে আদার্স অন্য কোনো মেয়েরা এইভাবে আমার মতো ফাঁদে না পড়ে। এখন আমি বড় একা দিদি, আমি কি করব ভেবে পাচ্ছি না। তুমি যদি একটু বলে দাও তো খুব ভালো হয়। এখন আমি আছি, আমি আমার বাবা মায়ের সঙ্গে। আমার স্বামী আর আমায় নেবে না। বলো তো দিদি, আমি এবার কি করব? দেখো বোন,
তোমাকে গুণেই বলি, তোমার বয়সটা খুব অল্প। তুমি যাকে বিয়ে করেছিলে তাকে কিন্তু তুমি ভালোবেসেই বিয়ে করেছিলে। তুমি তাকে ভালোবাসতে, আর সেও তোমাকে ভালোবাসতো। সে তোমাকে বিশ্বাস করতো, তুমি তাকে বিশ্বাস করতে, কিন্তু তুমি তার বিশ্বাস এভাবে ভেঙে কেন তুমি চলে গেলে? এটা সব থেকে অপরাধ তোমার। যাই হোক, এটা তুমি কি করবে হয়তো আমার এখন এই মুহূর্তে মাথায় আসছে না। যদি কোনোদিন আসে আমি অবশ্যই বলে দেব। তবে ভালো থেকো, সুস্থ থেকো, আগের স্বামীকে মানিয়ে নিতে একটু অনুরোধ করো, একটু ক্ষমা চাও, এটাই বলবো। এর থেকে বলার আর কোনো ভাষা আমার কাছে নেই। আমি সোনালি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।